আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। রব্বিশ রহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون। সম্মানিত শ্রোতা মণ্ডলী, কে বড় অভিশপ্ত এর দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব হত্যাকারী। মানুষ হত্যাকারী হচ্ছে অভিশপ্ত। ইসলামের বিধান ছাড়া অকারণে যদি মানুষকে হত্যা করে সে অভিশপ্ত। আজকের এই টপিককে 6টি ভাগে ভাগ করেছি। 6টি বিষয় সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন এবং ভিডিওটি শোনার শেষে অন্য ভাইদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আমরা যে বিষয়টি মানুষ হত্যাকারী, এই বিষয়টিকে 6টি ভাগে ভাগ করেছি। একটি ভাগ হলো মানুষ হত্যাকারী অভিশপ্ত। 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি মানুষকে হত্যা করলো সে যেন সমগ্র পৃথিবীর ধ্বংস করলো বা সমগ্র পৃথিবীর মানুষকেই হত্যা করলো। 3 নম্বরে হত্যাকারীর পুরস্কার। 4 নম্বরে হত্যা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের একটি বাস্তব ঘটনা। 5 নম্বরে হচ্ছে অধিক হারে হত্যা কিয়ামতের লক্ষণ। 6 নম্বরে একটি বিড়ালকে হত্যা করার কারণে জাহান্নামী। চলুন আমরা একটি একটি করে শুরু করি। মানুষ হত্যাকারী হচ্ছে অভিশপ্ত। যে মানুষকে হত্যা করলো সে যেন সমগ্র পৃথিবীকে হত্যা করলো। দলিল কোথায়? দলিল সূরা আল মাইদা 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ। এখানে 27, 28, 29, 30 এই আয়াতে হাবিল এবং কাবিলের যে হত্যার ঘটনা আল্লাহ তাআলা বিস্তারিতভাবে সেখানে তুলে ধরেছেন। এই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব এর পরের পর্বে ইনশাআল্লাহ। তো সে হাবিল এবং কাবিলের হত্যার ঘটনার পরে আল্লাহ তাআলা এই 32 নম্বর আয়াতে বলছেন, এই কারণেই বানি ইসরায়েলের প্রতি এই বিধান দিলাম যে কোনো প্রাণ হত্যা বা দুনিয়াতে কুফরি, ব্যভিচার, রাহাজানি ইত্যাদি করত ধ্বংসাত্মক কাজ করা হেতু ভিন্ন কেউ কাউকে হত্যা করলে সে যেন দুনিয়ার সকল মানুষকেই হত্যা করল। বিগয়রি নাফসিন আও ফাসাদিন,
তাহলে কোনো মানুষ যদি কোনো মানুষকে কোনো কারণ ছাড়াই, ইসলামের যে কারণ রয়েছে 3টি কারণ, সে 3টি কারণ ছাড়া যদি হত্যা করে, যেন সে সকল মানুষকেই হত্যা করল। ওমান আহিয়াহা ফাকাআন্নামা আহিয়ান নাস জামিআ। আর যে কারো প্রাণ রক্ষা করলো, যে কারো প্রাণ রক্ষা করলো অর্থাৎ হত্যা হতে বিরত থাকলো। এখানে প্রাণ রক্ষার 2টি অর্থ নেওয়া যেতে পারে। কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করার ষড়যন্ত্র করছে বা চেষ্টা করছে, সেখান থেকে তাকে বাঁচিয়ে নেওয়া, বা কাউকে হত্যা করছে এমতো অবস্থায় সেখান থেকে বিরত থাকা। তো আল্লাহ তাআলা বলছেন ফাকাআন্নামা আহিয়ান নাস জামিআ, সে যেন দুনিয়ার সকল মানুষের প্রাণ রক্ষা করল। ক্বালা ইবনে আব্বাস মিন হাইসু ইনতিহাকু হুরমাতিহা ওয়া সুনিহা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রাণের মান মর্যাদা বিনষ্ট করা বা রক্ষা করা হিসাবে এই বক্তব্য প্রদত্ত। ওয়ালাকাদ জাআতুহুম আই বানি ইসরাঈল, ওয়ালাকাদ জাআতুহুম আই বানি ইসরাঈল রুসুলুনা বিল বাইয়িনাত আল মুজিজা। আর অবশ্যই তাদের নিকট অর্থাৎ আই বানি ইসরাঈল অর্থাৎ বানি ইসরাঈলের নিকটে যখন আমার রাসূল সুস্পষ্ট প্রমাণ সহ অল মুজিজা এবং মুজিজা সহ আগমন করেছিল, সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন, কিন্তু এরপরেও তাদের অনেকেই দুনিয়ার অপব্যবহারকারী রয়েই গেল। মুজাবিজুন আল হাদ বিল কুফরি ওয়াল কতলি ওয়াল গায়রা যালিক, কুফরি এবং হত্যা ইত্যাদি কাজ থেকে সীমা লঙ্ঘনকারী হিসেবে তারা রয়েই গেল। এখানে বানি ইসরায়েলের এই যে জঘন্য অপরাধ, এই জঘন্য অপরাধের কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। তাহলে আমরা একটা স্পষ্ট আমরা দলিল পেলাম যে কোনো মানুষকে যদি কেউ হত্যা করে ইসলামের বিধান ছাড়াই, তাহলে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল। তাফসিরে জালালাইনের সূরা আল মায়েদার 32 নম্বর আয়াত। হত্যাকারীর পুরস্কার, কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে তার পুরস্কার কি, এই বিষয়ে মহান রব্বুল আলামিন সূরা আন-নিসাতে তিনি তাদের পুরস্কারের কথা উল্লেখ করেছেন যে কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে তার পুরস্কারটা কি। হত্যাকারীর পুরস্কারটা হচ্ছে সূরা আন-নিসা 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটি আয়াতের মধ্যে চরম কঠিন কথা বলেছেন। কি বলেছেন চলুন। ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ইচ্ছাকৃতভাবে, ফাজাযাউহু জাহান্নাম, জাযা তার পুরস্কার হচ্ছে জাহান্নাম। আচ্ছা, পুরস্কার কি জাহান্নাম হতে পারে? এখানে একটা দৃষ্টান্ত দিলে বোঝা যাবে যে যখনই আল্লাহ কঠিন আযাবের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন যে তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন জাহান্নামের পীড়াদায়ক শাস্তির সুসংবাদ। শাস্তির সুসংবাদটা কেমন? একটা ছোট্ট উদাহরণ দিলেই বোঝা যাবে। একটা বাচ্চা, তার মা তাকে অনেকবার একটা কথা বলছে, কিন্তু সে বাচ্চাটা তার মায়ের কথাটার দিকে কর্ণপাত করছে না বা শুনছেই না। তখন তার মা বলে, ঠিক আছে, তুই আমার কথা মানলি না বা আমার কথাটা শুনলি না বা আমি যেটা করতে বললাম সেটা করলি না, তোর বাবা আসুক, এমন পিটনি দিতে বলবো যে মজাটা টের পাবি, মজাটা টের পাবি।
আচ্ছা, পিটনি দিলে কি মজা লাগে? এখানে মূলত শাস্তির যে তীব্রতা, সে তীব্রতার বোঝানোর জন্যই এই কথাটা বলা হয়ে থাকে। তো আল্লাহ তাআলা বলেছেন এইভাবে কালামুল্লাহ মাজিদে অনেক জায়গাতে যে তাদেরকে সুসংবাদ দিয়ে দিন, ফাবাসসিরহুম বিআযাবিন আলিম, তাদেরকে সুসংবাদ দিয়ে দিন, তাদেরকে সুসংবাদ দিয়ে দিন আযাবিন আলিম, কঠিন পীড়াদায়ক শাস্তির। তাহলে এখানে একটা কথাই যথেষ্ট ছিল হত্যাকারীর জন্য, যে আল্লাহ তাআলা যদি বলতো যে ফাজাযাউহু জাহান্নাম, তাদের পুরস্কার হচ্ছে জাহান্নাম, এটা যদি বলে দিত এটাই যথেষ্ট হতো। কিন্তু এই কথাটা বলার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হননি। তারপরে তিনি কি বলছেন? খালিদান ফিহা, এই জাহান্নামে তারা থাকবে চিরকাল। খালিদান ফিহা, এই জাহান্নামে থাকবে তারা চিরকাল। দুটো কথা বলা হলো, এই দুটোই যথেষ্ট ছিল। কিন্তু এই দুটোর পরেও আবার আল্লাহ তাআলা বলছেন ওয়াগাদিবাল্লাহ আলাইহি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহ, তার উপরে আল্লাহর ক্রোধ এবং অভিসম্পাত, তার উপরে আল্লাহর ক্রোধ এবং অভিসম্পাত। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য মহাশাস্তি নির্দিষ্ট করে রেখেছেন। আজিম এর অর্থ হচ্ছে মহান, এর চাইতে আর বড় হতে পারে না। আজিম ইসিম তাবজিল, এর চাইতে বড়, এর চাইতে বড় আর কিছু হতে পারে না। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চারটি কথা তিনি পরপর বললেন। এক, হত্যাকারী স্থায়ীভাবে জাহান্নামে যাবে। দুই, তার উপরে আল্লাহর ক্রোধ এবং অভিসম্পাত, ক্রোধ আর আল্লাহ তাআলার তার উপরে অভিসম্পাত। 4 নম্বর রয়েছে তার জন্য রয়েছে কঠিন শাস্তি, তার জন্য নির্ধারণ করা রয়েছে কঠিন থেকে কঠিন শাস্তি। আর এইসব প্রমাণ করে যে অন্যায় হত্যাকারী বা অন্যায়ভাবে হত্যাকারী জাহান্নামে যাওয়া সুনিশ্চিত। অন্যায়ভাবে হত্যা করা জাহান্নামে যাওয়াটা সুনিশ্চিত। 4 নম্বরে যে আলোচনাটি করব, হত্যা নিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের একটি ঘটনা। দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতে ছিলেন, তখন সানা এলাকায় একটি বাচ্চাকে হত্যা করা বা এই হত্যার সঙ্গে জড়িত যে 4 জন মানুষ ছিল, সানা এলাকার একজন বাচ্চাকে হত্যা করার সাথে জড়িত ছিল 4 জন মানুষ। এই 4 জন মানুষকে একত্রে হত্যা করার নির্দেশ প্রদান করেছিলেন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জনকেই হত্যার তিনি নির্দেশ দিয়েছিলেন, অর্থাৎ কিসাস। এর ফলে লোকদের মধ্যে একটা কি হয়েছিল, মানে কানা ঘোষা শুরু হয়েছিল। কথা, মানুষ যখন কোনো একটা বিষয় ঘটে তখন মানুষে সেটা নিয়ে আলাপ আলোচনা করতে থাকে। তো এটা নিয়ে মানুষের মাঝে কানা ঘোষা শুনে তিনি বলেছিলেন যে এই হত্যার সাথে যদি সকল সানাবাসী জড়িত থাকতো, এই হত্যার সাথে যদি সকল সানাবাসী জড়িত থাকতো, তাহলে আমি সকলকে হত্যার নির্দেশ দিতাম। সহিহ আল বুখারী হাদিস নম্বর 6964। তাহলে এই কিসাস এ আল্লাহ প্রদত্ত চূড়ান্ত একটি ফায়সালা। মানুষকে শরীয়তের
বিধান অনুযায়ী 3টি কারণ ছাড়া মানুষকে হত্যা করা সম্পূর্ণভাবে অবৈধ। মানুষকে শরীয়তের বিধান ছাড়া হত্যা করা সম্পূর্ণভাবে অবৈধ। তার 3টার মধ্যে একটি হচ্ছে কিসাস, হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যা। কিন্তু বর্তমান সমাজে কি চলছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে একটা মানুষ কাউকে হত্যা করেছে, তাকে 10 বছর, 20 বছর, 15 বছর জেল, তারপরে তার ফাঁসি হবে। কিন্তু কোরআন হচ্ছে এমনই একটি কিতাব যা মানুষের জন্য সর্বদিক থেকে কল্যাণ বয়ে আনে। কারণ একটা মানুষকে যদি হত্যা করার পরেই তার কিসাস অনুযায়ী তাকে হত্যা করে দেওয়া হয়, তাহলে অন্য কোনো মানুষ হত্যা এই যে কার্যকলাপ, হত্যার যে একটা প্রভাব, সেই প্রভাবটা কিন্তু পড়বে না। এখান থেকে মানুষ বেঁচে থাকবে। এবার কোনো মানুষ এলাকায় কোনো মানুষ যখন হত্যা করবে, এর পরে সেই এলাকায় যত হত্যা হতে থাকবে, তার একাংশ পাপ কিন্তু তার আমল নামায় কিন্তু যুক্ত হবে। কারণ আমরা জানি সাদাকাতুল জারিয়া যেমন মানুষের মৃত্যুর পরে প্রবাহমান থাকে, ওই রকম পাপও তার জন্য প্রবাহমান থাকবে। যেমন পৃথিবীতে প্রথম হত্যাকারী হচ্ছে কাবিল, তার ভাই হাবিলকে হত্যা করেছিল। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা হবে, তার একাংশ পাপ কাবিলের আমল নামায় যুক্ত হবে। তাহলে আমরা সানা এলাকার যে একটা ঘটনা, বাচ্চাকে নিয়ে 4 জন মানুষকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হত্যার নির্দেশ দিয়েছিলেন। এবার আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব অধিক হারে হত্যা কিয়ামতের লক্ষণ। বুখারী হাদিস নম্বর 7070। চলুন এখানে কি বলা হয়েছে একটু আমরা জেনে নিই। পৃথিবীতে যে কাবিল প্রথমে হত্যাকাণ্ড করেছিল এবং এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত হত্যার যতদিন চলতে থাকবে, তার একাংশ তার এই কাবিলের উপরে বর্তাবে। কেননা সেই সর্বপ্রথম এই হত্যাটা, এই রক্তপাতের রীতিটা চালু করেছিল। এই হাদিসটি পাবেন সুনানুন নাসাই হাদিস নম্বর 3987, ইসলামিক ফাউন্ডেশন, সুনানু ইবনু মাজা হাদিস নম্বর 2616, সহিহুল জামে 7387। কিয়ামতের পূর্ব লক্ষণ হচ্ছে অধিক হারে হত্যা বেড়ে যাওয়া। অধিক হারে যখন হত্যা বেড়ে যাবে, তখন জেনে নিতে হবে যে এটা কিয়ামতের লক্ষণ। এমনকি মানুষকে যখন হত্যা করা হবে, যে হত্যা করবে সে জানবে না যে আমি কেন মানুষকে হত্যা করলাম, লোকটাকে আমি কেন মারলাম, সে জানতে পারবে না। আর যাকে মারা হবে সেও জানবে না যে আমাকে কেন মারা হলো। যারা মনে করেন ইসলাম হচ্ছে ব্যাকডেটেড, এই আধুনিক যুগে কি এসব চলে, তারা একবার ভেবে দেখুন তো, ইসলামের চেয়ে এত হাই কোয়ালিটির নিরাপত্তা পৃথিবীর কোথাও কেউ দিতে পেরেছে? পারবে না, পারেনি, আর কখনো পারবে না। এসব নিছক অজ্ঞতা ছাড়া আর কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে হত্যা করলো, সে যেন পৃথিবীকেই ধ্বংস করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানকে যদি হত্যা করে, সে যেন পৃথিবীটাকেই কি করলো, ধ্বংস করে দিল। আগের আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা পুরো মানব জাতিকেই হত্যা করা, আর অন্যায়ভাবে যখন কোনো মুসলমানকে হত্যা করা হবে, এটা পৃথিবীকে ধ্বংস করার মতো। অন্যায়ভাবে একজন মুসলমানকে হত্যা করা পৃথিবীকে ধ্বংস করা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইজতানিবু সাবআ মুআবিকাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো।
কিলা ইয়া রাসূলুল্লাহি ওমা হুন্না, সাহাবাগণ জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর রাসূল সেগুলি কি? ক্বালা আশশিরকু বিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর ক্ষমতা, আল্লাহর সিফাত, আল্লাহর কুদরত, এইগুলোর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব করা, সমকক্ষ করা, আল্লাহ যেগুলো পারে সেগুলো অন্য কেউ করতে পারে, বা আল্লাহ যেগুলো দিতে পারে, যা দিচ্ছে অন্য কেউ দিতে পারে, এগুলো হচ্ছে শিরক। 2 নম্বরে হচ্ছে অসিহর, জাদু। 3 নম্বরে বললেন অকাতলা নাফসাল্লাতি হারামাল্লাহ ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, অর্থাৎ ইসলামের যে বিধান তিনটি কারণ ছাড়া মানুষকে হত্যা করা অবৈধ। তাওহীদ প্রকাশনী সহিহ আল বুখারী হাদিস নম্বর 2766। এখানে 7টি পাপের কথা বলা হয়েছে, তার মধ্যে 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে কাউকে হত্যা করা। মানুষকে হত্যা করলে তার পুরস্কারটা কি? এই যদি হতে পারে, একটা বিড়ালকে একজন মহিলা আবদ্ধ করে রেখেছিল এবং তাকে কোনো প্রকার খাবার দেয়নি এবং তাকে ছেড়েও দেয়নি যে সে জমিনে বিচরণ করে, সে আহার অন্বেষণ করে সে বেঁচে থাকে, কিন্তু সেই আবদ্ধ ঘরে থাকার ফলে সেই বিড়ালটি সেখানে না খেয়ে না পান করে মারা যায়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে শাস্তি দেওয়া হবে। 2766 সহিহ আল বুখারী তাওহীদ প্রকাশনীতে এই হাদিসটি পেয়ে যাবেন। তো আমরা বুঝতে পারলাম যে একটি বিড়ালকে যদি হত্যা করার কারণে তাকে শাস্তি দেওয়া হয়, তাহলে একটা মানুষকে যদি হত্যা করা হয় তাহলে তার শাস্তি কত হতে পারে অন্যায়ভাবে মানুষকে হত্যা করলে। এবার যদি একজন মুসলিমকে কেউ হত্যা করে, মুসলিমকে যদি হত্যা করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানকে হত্যা করলো সে যেন সমস্ত পৃথিবীকেই ধ্বংস করলো। কোনো মুসলমানকে যদি কেউ হত্যা করে সে যেন পৃথিবীকেই ধ্বংস করলো। এই হাদিসটি সুনানুন নাসাই 3987 নম্বর হাদিস, ইবনু মাজা 2616, সহিহ আল জামে হাদিস নাম্বার 7387। একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, একজন মুসলমানকে যদি হত্যা করা হয় তাহলে পৃথিবীকে ধ্বংস করার মতো সে যেন পৃথিবীকেই ধ্বংস করলো। আর যদি কোনো একজন মানুষকে হত্যা করে তাহলে আমরা সূরা মায়েদার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলার বাণী আমরা শুনলাম, সে যেন সমস্ত মানুষকেই হত্যা করল। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করছেন যে পৃথিবীর লয়প্রাপ্ত হওয়া আল্লাহর নিকটে কোনো মুসলিম ব্যক্তির অন্যায়ভাবে নিহত হওয়া অপেক্ষা তুচ্ছতর। পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহর কাছে যতটা আল্লাহর নিকটে লয়প্রাপ্ত হওয়াটা মানে পৃথিবীতে ধ্বংস হয়ে যাওয়াটা, এর চাইতেও গুরুত্ব দেওয়া হয়েছে একজন মুসলিমকেও হত্যা করা। একজন মুসলিমকে হত্যা করা এত বড় অন্যায় যে পৃথিবীকে যদি কেউ ধ্বংস করে দেয়, গোটা পৃথিবীটা, এটা যেমন এটা আল্লাহর কাছে তুচ্ছ, কিন্তু তার চাইতে বড় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভাষা অনুযায়ী যে আল্লাহ তাআলার নিকটে এটা তুচ্ছ একজন মুসলিমকে হত্যা করার চাইতেও, একজন মুসলিমকে হত্যা করার চাইতেও এটা তুচ্ছ। আমরা অনেক আলোচনা থেকেই, বক্তব্য, খুতবা, জালসা, এগুলো থেকে আমরা শুনে এসেছি যে বিচারের মাঠে সর্বপ্রথম যেটার হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে as-সালাত, নামাজের হিসাব নেওয়া হবে সর্বপ্রথম। তারপরে যেটার হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে খুনের অর্থাৎ হত্যার। আন শাকিক আন আব্দুল্লাহ কল আউয়ালু মা ইউকযা বাইনান নাসি ফিদ দিমা,
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের দিন সর্বাগ্রে মানুষের মাঝে খুনের বিচার করা হবে। সুনান আর নাসাই হাদিস নম্বর 3997, 98, 99, তিনটি পরপর হাদিস, যে মানুষের সলাতের পরের যে হিসাব না হবে সেটা হচ্ছে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। তাহলে আমরা জানলাম যে মানুষকে হত্যা করা কত বড় অন্যায়, এবং সূরা আন-নিসার 93 নম্বর আয়াত থেকে আমরা জানলাম যে কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করলে তার তো পুরস্কার জাহান্নাম, সে জাহান্নামে চিরকাল থাকবে। তো তার উপরে আল্লাহর অভিসম্পদ, তার উপরে আল্লাহর রাগ এবং তার জন্য বিরাট শাস্তি। এবং মনে একটা প্রশ্ন জাগতে পারে যে মানুষকে হত্যা করার পরে যদি সে তওবা করে তাহলে কি তার এই পাপ মাফ হবে? তো বিভিন্ন তাফসিরে জালালাইনে বিভিন্ন মুফাসসিরগণ বিভিন্ন মতভেদ পেশ করেছেন। কেউ বলেছেন যে মুসলমানকে অন্যায়ভাবে হত্যাকারী তার ক্ষমা হবে না, আবার কেউ বলেছেন যে না, যদি ক্ষমা চাই, সে ফিরে আসে, তওবা করে, তাহলে তার ক্ষমা হবে। আমরা জানি বানি ইসরায়েলের যুগে একজন মানুষ 99 জনকে হত্যা করার পরেও আল্লাহকে ভয় করে যখন সে তওবা করার জন্য যাচ্ছিল, একজনকে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আমি এতগুলো মানুষকে হত্যা করেছি, আমার কি ক্ষমা আছে? তো তিনি বললেন, তুমি এত বড় পাপ করেছো, তোমার আর ক্ষমা নেই। তো তিনি তাকে হত্যা করেছিলেন। তো তিনি মোট 100 জনকে হত্যা করার পরেও তিনি যখন আরেকজনকে জিজ্ঞাসা করলেন, সে বলল যে ওই গ্রামে যাও, ওই গ্রামে একজন আলেম আছে। তো তিনি যখন ওই গ্রামে যাচ্ছিলেন তখন পথিমধ্যেই তার মৃত্যু হয়ে যায়। তো সে আল্লাহকে দেখাতে চেয়েছিল যে আল্লাহ, যখন সে মৃত্যুবরণ করে তার বুকটাকে এগিয়ে দিয়েছিল এবং বলেছিল, দেখাতে চেয়েছিল আল্লাহকে যে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমি তওবা করতে চাইছি। তো যখন সে মারা গেল এবং আযাবের ফেরেশতা এবং রহমতের ফেরেশতারা তার রূহটাকে নিয়ে যাওয়ার জন্য আসলো, তখন তাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হলো। তখন আল্লাহ তাআলা ওই পিছনের গ্রামকে বলেছিল তাকাররাবি, আর যেই গ্রামের দিকে যাচ্ছিল তাকে বলেছিল যে তাবাদি, তুমি একটু সামনে এগিয়ে যাও, আর ওকে বলেছিল পিছনে একটু সরে যাও। জড়বস্তু আল্লাহর কথা শোনে, আমরা মানুষ শুনি না। তো আল্লাহ তাআলা তার বান্দাকে বাঁচানোর জন্য তিনি কৌশল অবলম্বন করছেন। এক জমিনকে বলছেন যে ওখানেই পড়ে আছে, কিন্তু জমিনকে বলছে যে তুমি একটু পিছনে সরে যাও, আর এই জমিনকে যেদিকে আসছিল তাকে বলছে তুমি একটু এগিয়ে আসো। মাপ করে দেখা যাচ্ছে অর্ধ হাত সে এগিয়ে গেছে ওই জমিনের দিকে। তো আল্লাহ তাআলা বলছেন ঠিক আছে, আমি তাকে মাফ করে দিলাম। তো আল্লাহর অনেক দয়া, অশেষ দয়ার মালিক। তো হত্যা যদি কেউ অন্যায়ভাবে করেই থাকি বা করে দিয়ে থাকি, তারপরে যদি আল্লাহর কাছে অন্তঃস্থল থেকে তওবা করি, আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তো আজকে আলোচনাটি আমরা যেটা করলাম পর্ব 2-এ, যে কে বড় অভিশপ্ত, পর্ব নাম্বার 2, অন্যায়ভাবে মানুষ হত্যাকারী। সম্মানিত শ্রোতামণ্ডলী, আলোচনা দীর্ঘায়িত আর করব না, এইখান থেকে আলোচনা সমাপ্তি করছি। যারা আপনারা শ্রোতা শুনছেন তাদের কাছে আমার বিনীতভাবে নিবেদন, ভিডিওটি বেশি করে শেয়ার করে দিয়ে আপনিও অশেষ পুণ্যের অধিকারী হয়ে যান। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার অশ্লীলতা এবং সমাজে এই খুন, রাহাজানি, হত্যা, এ সমস্ত কিছু থেকে হেফাজত করুন, এবং যতদিন তিনি হায়াত দিয়েছেন ততদিন পর্যন্ত আল্লাহর খাঁটি বান্দা হয়ে আমলে সলেহ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।